স্বাগত জানাচ্ছি দর্শক সবাইকে এনটিভির নিয়মিত রান্নার অনুষ্ঠানে দেখছেন এক্সপার্ট টুডেস কিচেন। সাথে আছি আমি নীল জাহান এবং বরাবরের মতোই আমার সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী যিনি আপনাদের জন্য দুটো নতুন রেসিপি করে দেখাবেন। ডেকে নিচ্ছে আমাদের আজকের রন্ধনশিল্পীকে। প্লিজ ওয়েলকাম মারুফা রহমান। এবং মারুফা রহমানের সঙ্গে আছেন একজন অতিথি, চলে আসুন দুজনেই। হ্যালো আপু। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আপু ভালো, আপনি ভালো আছেন? অনেক ভালো আছি। এক্সপার্ট টুডেস কিচেনে স্বাগত আপনাকে। একজন অতিথি নিয়ে এসেছেন, একটু আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আমার হাজবেন্ড মুস্তাফিজুর রহমান সরকার। কেমন আছেন? ভালো। কেমন লাগছে আজকে ওয়াইফের সাথে এসে? অনেক ভালো লাগছে। আগে কখনো গেছেন তার কোনো প্রোগ্রামে? না, আমার যাওয়া হয়নি সরাসরি কোনো প্রোগ্রাম যাওয়া, এই ফার্স্ট এখানে আসা। কিন্তু ও অনেক জায়গায় প্রোগ্রাম করেছে, কিন্তু অনেক ভালো লাগছে, তার জন্য আমি অ্যাপ্রিশিয়েট করার জন্য। সবসময় তো শুধু দেখেন আপনাকে রেখে যায়, প্রোগ্রাম করে আসে, টিভিতে দেখেন, আজকে তার সাথে একসাথে আমরা দেখবো আপনাকেও। সো কি করে দেখাচ্ছেন মারুফা আজকে আমাদেরকে? প্রথমে কোন রান্নাটা করব? আজকে আমরা দেখাবো চিকেন কাটাম্বরি কাবাব। চিকেন কাটাম্বরি কাবাব, এটা কোন জায়গার? একটা ইন্ডিয়ান ফুড। আচ্ছা, এটা ইন্ডিয়ান একটা অথেন্টিক ফুড। এটা আসলে একটা লস্ট রেসিপি এখন। ওকে, সো ওটা আমি আজকে দেখাবো। খুঁজে পেয়েছেন আপনি লস্ট রেসিপি? এটা হচ্ছে আমি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ইন্টারভিউ করছি, ওখান থেকে আমি শিখছি আর কি। সো চিকেন কাটাম্বরি কাবাব। কাটাম্বরি কাবাব, ওকে। একটা লস্ট ইন্ডিয়ান ডিশ আজকে আমাদেরকে মারুফা করে দেখাবেন, সেটি হচ্ছে চিকেন কাটাম্বরি কাবাব। চলুন দেখে নিই আগে কি কি উপকরণ লাগছে। চিকেন কাটাম্বরি কাবাব। চিকেন 500 গ্রাম, পেঁয়াজ কুচি 2 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, ধনেপাতা কুচি 1 চা চামচ, পনির 2 চা চামচ, কিশমিশ 1 চা চামচ, কাঠবাদাম কুচি 1 চা চামচ, পেস্তা বাদাম কুচি 1 চা চামচ, চিনি 1 চা চামচ, লবণ স্বাদ মতো, টক দই পরিমাণ মতো, কাশ্মীরি মরিচ গুঁড়া 1 চা চামচ, কাবাব মশলার গুঁড়া পরিমাণ মতো, চাট মশলার গুঁড়া 1 চা চামচ। দেখে নিলাম উপকরণ কি কি লাগছে, এবারে চলে যাই মূল রান্নায়। চিকেন কাটাম্বরি কাবাব শুরু করে দেই। প্রথমে কি করতে হচ্ছে আমাদের? আমরা হচ্ছে ফার্স্ট এটা এখন ম্যারিনেশন করব। আচ্ছা, সেজন্য আমার একটা ডিশ লাগবে। আমি হচ্ছে ফার্স্টে এখানে 2 পিস চিকেন ব্রেস্ট নিয়েছি। এটা হচ্ছে আমি একটু মাঝখানে এটাকে হোল করে নিয়েছি। এই যে মাঝখানে হোল, সেটা আমি করে নিয়েছি। আর সামান্য একটু লবণ দিয়ে আমি আগে এটাকে মেখে রেখেছিলাম আর কি। এখন এটার মধ্যে ম্যারিনেট করব। এটাতে লাগবে হচ্ছে পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজ হচ্ছে আমার মেজারমেন্ট করা আছে, ওটা আমি নিয়ে নিচ্ছি। তারপর লাগছে কাঁচামরিচ কুচি, আমি এখানে হাফ দিয়ে নিচ্ছি। তারপর লাগছে এখানে ধনেপাতা কুচি আছে। তারপর হচ্ছে আমার লাগছে এখানে পনিরটা আমি একটু গ্রেট করে নিব, হাত দিয়ে ভেঙে নিব। একটু অলরেডি গ্রেট করা আছে, আমি হাত দিয়ে আরেকটু ভেঙে নিচ্ছি। আচ্ছা, পনিরটাও কিন্তু মাপ মতো করা আছে, আমি পুরোটুকুই নিয়ে নিচ্ছি আপু। আচ্ছা, তারপর লাগছে আমার কিশমিশ, আমি এখানে সবটুকুই নিয়ে নিচ্ছি। তারপর এখানে হচ্ছে কাঠবাদাম, আমি মাপ কুচি করা ছিল, তো একটু কুচি করাটা আমি হাফ নিয়ে নিচ্ছি। এখানে পেস্তা বাদাম আছে পরিমাণ মতো, আমি দিয়ে নিচ্ছি। সল্ট লাগবে, আর একটু হচ্ছে আমি এখান থেকে স্পুন নিয়ে একটু চিনি দিব, আর একটু 1 চামচের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি, সুগারটা দিচ্ছি। আচ্ছা, আর হচ্ছে আমার একটু সল্ট লাগবে পরিমাণ মতো। এবার মাখিয়ে নিতে হবে ভালো মতো, তাই তো? ভালো করে আমি মেখে আমি কিন্তু হাতটা ধুয়ে নিয়েছি আগে ভালো মতো। আর ইউ নো এক্সপার্ট টুডেস কিচেনে আমরা এক্সপার্ট ডিশ ওয়াশার ব্যবহার করি, যেটা আমাদের ডিশকে শুধুমাত্র পরিষ্কারই করছে না, একই সাথে জীবাণুমুক্ত রাখছে। রান্নাঘরে যাওয়া হয়? হ্যাঁ যাওয়া হয়, প্রায় সময় রান্নাঘরে যাওয়া হয়। আমি ওকে করে হেল্প করি রান্নার ব্যাপারে, উৎসাহ দিয়ে থাকি। যে আমার পছন্দনীয় খাবারগুলো আবার আমাকে তৈরি করে খাওয়ায়, আমার কাছে খুব ভালো লাগে। আপনি নিজে পারেন কিছু করতে? আমি কিছু পারি, অল্প কিছু পারি। কি রান্না করতে পারেন? আমি রান্না করতে পারি আপনার ফ্রেঞ্চ ফ্রাই, ডিম ভাজি করতে পারি, ফ্রেঞ্চ ফ্রাই করতে পারি। হ্যাঁ,
আচ্ছা, এখন হচ্ছে আপু আমরা এটা চিকেনটার মধ্যে এই যে একটা হোল করেছি, আচ্ছা, ওই হোলের মধ্যে হচ্ছে আমরা এই ম্যারিনেশনটা ঢুকাবো। পুরের মতো? পুরের মতো, এক্স্যাক্টলি, জাস্ট পুরের মতো আমরা এটাকে ঢুকাই দেবো, হাত দিয়ে চেপে চেপে ঢুকাতে হবে। এই কাবাবটা আপনি বলছিলেন যে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে, মানে এটা জি আপু। শেখার অভিজ্ঞতাটা একটু বলুন না আমাদের। শেখার হচ্ছে আমি শেফের একটা কোর্স করেছি, ওখানে শেফ ইন্ডিয়ায়? না, বাংলাদেশে। বাংলাদেশে। বাংলাদেশে শেফ হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট আর কি। ওকে। ওখানে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনে আপনার কোর্সটা করেছি, করার পর হচ্ছে ওখান থেকে আমি আবার একটা রেস্টুরেন্টে 2 মাসের জন্য ইন্টার্নি করেছি। আচ্ছা, আচ্ছা। ওখান থেকে অনেক কিছু শিখেছি আপু। ও এটার পকেটে দেখেছেন সব হ্যাঁ। সেট হয়ে গেছে। অনেকটাই ঢুকছে তো ঢুকছে, অনেকটাই আমি ভেবেছি যে অল্প জায়গা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে পকেটে অনেক জায়গা, অনেকটুকু জায়গা করে নিচ্ছে। হ্যাঁ, এটা আমরা এখন এখানে রাখি, এটা পরে আমরা আবার এটাতে ঢুকাবো এখন। এই যে স্ত্রী উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করতে যাচ্ছে, আপনার কাছে এই ব্যাপারটা কেমন লাগে? আমার কাছে অনেক ভালো লাগে। এখন যারা স্মার্ট গৃহিণী তারা এই রান্না বান্না নিয়ে কাজ করে, আমার কাছে ভালো লাগে। যারা শিক্ষিত তারা সবাই করতেছে এরকম বিজনেস আমার করতেছে। হাজবেন্ড আমার এই কাজটাকে অনেক ইমপ্রেস হ্যাঁ, করে। হ্যাঁ, হ্যাঁ। আসলে হাজবেন্ডের হেল্প ছাড়া তো সম্ভব না। তো হচ্ছে আমার কাস্টমাইজড কেক নিয়েও আমি কাজ করি, আচ্ছা আচ্ছা, ওটাও ভালো চলছে, যারা নিচ্ছে খুব আচ্ছা। ভালো রিভিউ দিচ্ছে। তো এটাই আসলে ভালো লাগে কাজ করতে। আপনি কি করছেন? আমি একটা বিজনেসের সাথে জড়িত আর কি, দীর্ঘদিন বিজনেসে আছি আর কি। কি অবস্থা এদিকে আমাদের হয়ে গেল না? এটা হয়ে এবারে কি গেছে, করব? এটা হচ্ছে আমরা আরেকটা ম্যারিনেশন করব, ওইটাতে এখন এটা একটু জাস্ট ফ্রিজে সেট করতে দিব ফর 10 মিনিটস। এখন এটাকে আমরা এটা হচ্ছে হ্যাঙ্গিং কার্ড, আচ্ছা। ওটা আমরা একটু ম্যারিনেশনের জন্য এটা দিয়েও একটা মিশ্রণ আমরা তৈরি করব। পরিমাণ মতো নিয়ে নিলাম। আমরা হচ্ছে একটু কাশ্মীরি চিলি দিব, তারপর হচ্ছে এখানে কাবাব মশলা আছে, কাবাব মশলাটা দিচ্ছি পরিমাণ মতো, আর হচ্ছে একটু চাট মশলা দিচ্ছি। ইন্ডিয়ানরা হচ্ছে সব খাবারের মধ্যে চাট মশলাটা খুব বেশি খায়। ব্যবহার করেন? হ্যাঁ, ওদের বেশিরভাগ খাবারের মধ্যে চাট মশলা থাকে, কাশ্মীরি চিলিটা থাকে। আর হচ্ছে একটু সুগার দিচ্ছি, আর একটু সল্ট যাবে, পিঞ্চ অফ সল্ট, একদম পিঞ্চ। দুই সাইড এভাবে মেখে আমরা একটু চেপে চেপে এটা সেট করে দিব। এটা হচ্ছে আমরা এখন এটা উঠিয়ে রাখবো 10 মিনিট, আবার একটু ফ্রিজে নরমালে রাখবো। আচ্ছা, এটা এখন আমরা আবার ফ্রিজে 10 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। বেশ। আমরা হচ্ছে 10 মিনিট এটা ফ্রিজে রাখার পর এখন এটা বের করে এটা আমরা তান্দুরি স্টাইলে এটাকে কুক করব। যা হচ্ছে মেনলি গ্রিলিং ম্যারিনেশনটা হয়ে গেছে, এখন যেহেতু জি। কাবাব, তো আমরা কয়লার চুল্লি ব্যবহার করছি। কয়লার চুলাটা ইউজ করছি। বাহ। একটু বাতাস দিও ওইটা দিয়ে, এটা আমরা এটাও দিয়ে দিচ্ছি। এটা 10-15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। বাহ, দিয়ে দেওয়া হলে এটা কতক্ষণ লাগবে এখন সময়? এটা 10-15 মিনিটের মধ্যে 10-15 মিনিট হয়ে যাবে না? জি আপু।
আমার এটা অলরেডি হয়ে গিয়েছে। বাহ, একদম ঠিকঠাক। ফর্ক, ওই যে আপু ফর্কটা একটু, থ্যাংক ইউ। মনে হচ্ছে অনেক ইয়াম্মি হবে, তাই না? হ্যাঁ দেখতে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ এটা হচ্ছে এখন আমরা কেটে সার্ভ করব। বাহ, এখন হচ্ছে এটা আমরা একটু কেটে সার্ভ করব। ভেতরে যেহেতু পুরটা আছে ওটা একটু দেখালে দর্শকরা বুঝবে। জি, মানে কাবাব তো অনেক রকমই হয়, কিন্তু এরকমটা আসলে একটু আনকমন। আনকমন। জি আপু, এক্সট্রা। ওকে, আমরা হচ্ছে যে একটু একটু সস করব, কাশ্মীরি চিলি দিয়ে, একটু চাট মশলা দিয়ে একটু সস করব, আর একটু সুগার লাগবে, একটু সল্ট। এটা কি কাশ্মীরি মরিচ? যে কাশ্মীরি মরিচ, এটা দিয়ে আমরা একটু জাস্ট বাহ, আর যেহেতু আমরা অনিয়ন দিয়ে করেছি, আমরা অনিয়ন একটা ব্যাপার রাখলাম, অনিয়ন দিয়ে একটু সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের চিকেন কাটাম্বরি কাবাব। থ্যাংক ইউ সো মাচ। একটা ইন্ডিয়ান ডিশ যেটা অলমোস্ট লস্ট, সেটা আমাদেরকে আজকে আমাদের রন্ধনশিল্পী করে দেখিয়েছেন। কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে, খুব অনেক সুন্দর ইয়াম্মি লাগছে হবে। না? হ্যাঁ, আপনাদের সুবিধার জন্য আমরা পুরো প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রথমে বাটিতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পনির, কিশমিশ, কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, লবণ ও পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে পুর তৈরি করুন। এবার চিকেনের মাঝে পুর দিন। বাটিতে টক দই, কাশ্মীরি মরিচ গুঁড়া, কাবাব মশলার গুঁড়া ও চাট মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন। এবার গোলানো মশলায় চিকেন চুবিয়ে শিকে গেঁথে কয়লার আগুনে পুড়ে নামিয়ে কেটে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন কাটাম্বরি কাবাব। দর্শক দেখে নিলেন কিভাবে তৈরি করে নিতে পারবেন আপনার বাসায় চিকেন কাটাম্বরি কাবাব। থ্যাংক ইউ সো মাচ। আমরা এবার সেকেন্ড রেসিপিতে চলে যেতে চাই। এবারে কি করে দেখাচ্ছেন আমাদের? এখন আমি করব লাউয়ের পায়েস। ওকে, সো লাউয়ের পায়েস তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেই। লাউয়ের পায়েস: তরল দুধ 1 লিটার, সেদ্ধ লাউ কুচি 1 কাপ, ঘি পরিমাণ মতো, তেজপাতা 1টি, দারুচিনি 1 টুকরা, এলাচ 1টি, গুঁড়ো দুধ 1/2 কাপ, কিশমিশ 2 টেবিল চামচ। দেখে নিলাম উপকরণ কি কি লাগছে। সব উপকরণ এখানে আমাদের রেডি আছে। আমরা শুরু করি তাহলে। আমরা হচ্ছে দুধটাকে আগে একটু জাল দিয়ে এটা অলরেডি ঘন করে নিয়েছি, এটা আমরা আরেকটু গরম করব। আচ্ছা, তাহলে বার্নারটা অন করে দেই। জি আপু, এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। আচ্ছা, আর হচ্ছে এটা হচ্ছে, আর এই ফাঁকে আমি হচ্ছে লাউটাকে আমি গ্রেট করে স্টিম করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আচ্ছা। এই যে এটা হচ্ছে আগে এই প্রসেসটা আমাদের করা আছে, গ্রেট জি আপু। করে ভালো মতো আমি স্টিম করে পানিটা ঝরিয়ে নেওয়া ঝরিয়ে হয়েছে। নিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে একটু ভেজে এটার মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এটা আমি এখানে মেপে দেওয়া আছে অলরেডি। এটা একটু ভাজা হয়ে গেলে আমি এটা দিয়ে একটু ভেজে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের একটা লাউ নিয়েছি, এটাই হচ্ছে গ্রেট করে ফেলেছি। তো এটার মধ্যে যদি কোনো পানি থাকে, যেহেতু আমি স্টিম করে পানিটা আবার ঝরিয়ে দিয়েছি, তাহলে এটা শুকায় যাবে। হ্যাঁ, মানে পানিটা ভালো মতো ঝরিয়ে নিতে হবে। যতটুকু আছে তা এখন আসলে শুকিয়ে যাবে, হালকা থাকলে শুকায় যাবে, মানে পানিটা রাখা যাবে না। না পানি রাখা যাবে না। পানি রাখলে একটু পাঁচছে টাইপ একটা টেস্ট চলে আসবে। আর এটা দিয়ে আমরা আবার একটু নাড়ি। দুধটা হচ্ছে ঘিয়ে ভাজা একটা ফ্লেভার আসছে।
এটা খুবই টেস্টি একটা খাবার আপু। সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত পায়েস। 100%। তারপর হচ্ছে যারা ভেজিটেবল খাচ্ছে না তারা ভেজিটেবলটা পাচ্ছে। এটা একটু সহজলভ্য একটা লাউ সব লাউ জায়গায় পাওয়া যায়। আসলে হ্যাঁ, তাই, হ্যাঁ, হ্যাঁ। আসলে তাই। সব সিজনে পাওয়া যায় লাউ, এমন কোনো সিজন নাই যে ওই সিজনে পাওয়া যায় না, এখানে এটা আপু 12 মাসই পাওয়া যায়। আমি 1 কাপের মতো আমি গুঁড়ো দুধ দিচ্ছি। আচ্ছা আচ্ছা। একটু একটু করে দিলেন না? জি আপু, তাহলে হচ্ছে পুরোটা একবারে দেননি হ্যাঁ, কিন্তু। এটা লাম্পি হয়ে যাবে, সেজন্য এই যে এখন কোনো লাম্প নেই, হ্যাঁ, একদম মিহি একটা মিল্ক। অল্প আছে। এটাও অলরেডি আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। আর এখানে আমি কিছুটা কিশমিশ দিচ্ছি। আচ্ছা। আর কাঠবাদামগুলো আমি লাস্টে সার্ভ করবো, এখন দিচ্ছি না। এটা পারফেক্টলি হবে, ওর সময় অল্প লাগবে তো। এটাতে চুরি করা লাগবে না, এমনিতেই হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এটা অলরেডি আমার স্টিম করা আছে তো, হ্যাঁ। খুব বেশি টাইম এটাতে লাগবে না। দর্শক, আসলে আমরা এক্সপার্ট টুডেস কিচেনে যেটা চেষ্টা করি, খুব সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ কিছু রান্না আপনাদেরকে করে দেখাই। সুগারটুকু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে হচ্ছে মেপে রাখা হয়েছে, এখন হচ্ছে এটা আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা। খুব সুন্দর একটা স্মেল আসছে। হ্যাঁ, একদম ভাজা হয়ে গেছে কিন্তু, ভাজা ভাজা হয়ে গেছে। এখন মিক্স করে দিলেন। ব্যাস, তাই তো? আমার তো মনে হলো যে হয়ে গেছে। হ্যাঁ, আর একটু একটু জাস্ট কিছুটা সময় একটু রেখে 5 মিনিটস, জাস্ট 5 মিনিটস নিট। 5 মিনিটসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। কারণ এখানে হচ্ছে আমি লাউটাকে আগে স্টিম করেছি, করে এটা অলরেডি কুকড। তারপর দুধটাকেও আমি আগে জাল দিয়ে নিয়েছি। সো ওটাও কুকড। সো এখানে কমপ্লিটলি এটা ডান। জাস্ট 5 মিনিটসের মধ্যে এটা হয়ে যাবে। হয়ে গেছে না? জি আপু, এখন আমি এটা সার্ভিং ডিশে সার্ভ করব। বাহ, চটজলদি একটা খাবার। একদম তৈরি হয়ে গেছে আমাদের মিষ্টান্ন। লাউয়ের আমি পায়েস। এখানে একটু কাঠবাদাম আর পেস্তা বাদাম একটু গার্নিশ করে দিচ্ছি। এই যে আপু, হয়ে গেল আমাদের লাউয়ের পায়েস। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও না? ওয়াও, দর্শক, অনেক সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেছে আমাদের লাউয়ের পায়েস। ন্যাচারালি কালারটা দেখতে এত সুন্দর, খেতেও নিশ্চয়ই খুব দারুণ হবে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই পুরো প্রস্তুত প্রণালীটি। প্রথমে সসপ্যানে তরল দুধ দিন, এতে গুঁড়া দুধ, কিশমিশ ও চিনি দিয়ে রান্না করুন। ফ্রাই প্যানে ঘি দিন, এরপর তেজপাতা, দারচিনি, এলাচ ও লাউয়ের কুচি দিয়ে ভাজুন। ভাজা হলে গরম দুধে ঢেলে দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের লাউয়ের পায়েস। প্রিয় দর্শক, দেখে নিলেন কিভাবে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন লাউয়ের পায়েস। অনেক ধন্যবাদ আমাদেরকে দুটো চমৎকার ডিশ করে দেখানোর জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আপনাকেও ধন্যবাদ। কেমন লাগলো? অনেক ভালো লেগেছে। এনটিভিকে ধন্যবাদ, কলাকুশলী সবাইকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এক্সপার্ট টুডেস কিচেনের আমাদের আজকের আয়োজন। দুটো রেসিপি আমরা দেখেছি, আশা করি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি নীল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে, দেখার আমন্ত্রণ রইল।